উঠলো ঘরের এক কোণে। তার সামনে দাঁড়িয়ে নিশি, সাদা পোশাক, ভেজা চুল আর চোখে ভয়ঙ্কর শূন্যতা। তুমি আমার ঘরে এসেছো, তাই তুমি আমার মৃত্যুর বিচার হয়নি, আর তা হবেও না যতদিন না আমি সব কেড়ে নেই। তার কণ্ঠে ছিল কষ্ট, রাগ আর অদ্ভুত এক নেশা। মানে কিছু বলতে যাবে, ঠিক তখনই নিশি হঠাৎ সুমাইয়ার দিকে তাকালো। তুই এখন আমার বাহন, আজ রাত থেকে আমরা এক। সুমাইয়া ধীরে ধীরে নিশির কাছে গেল, আর তার চোখ পুরো লাল হয়ে গেল। মানিক চিৎকার করে ডাকতে লাগলো, কিন্তু পা নড়ছিল না, যেন মাটিতে গেঁথে গেছে। নিশি তার হাত তুললে বলল, আজ পূর্ণিমা, আজ আমি আমার প্রথম শিকার নেব। ঋতু হঠাৎ চেঁচিয়ে উঠল, মানিক, পাল না হলে তুমিও থাকবি, পাল না হলে তুইও থাকবি এখানে চিরকাল। মানিক প্রাণপণে ছুটতে লাগলো, কিন্তু দরজায় পৌঁছে দেখে দরজা নেই, শুধু দেয়াল। আর দেয়ালের ভেতরে থেকে শোনা যাচ্ছে নিশির হাসি। আর এক অদ্ভুত আর এক এক করে নিভে গেল। শেষ আলোটা নিভার আগে সে দেখলো সুমাইয়া আর ঋতু দাঁড়িয়ে আছে নিশির দুই পাশে। তিনজনের চোখ একই রকম লাল, আর সবাই তাকিয়ে আছে মানিকের দিকে।